আজও এখানে বলা হয় যে শিব এখানে বিরাজ করে। সেই অংশের থেকে ব্রহ্মার থেকে বাহন নিয়ে অংশ করে আমাদের এইখানে ভগবান এসেছে। হেই হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীলার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন আমরা আছি হরিহর ক্ষেত্র। এখানে যাবে কি করে বলছি। আগে তোমাদেরকে জলঙ্গি নদী পার করতে হবে এবং স্বরূপগঞ্জ দিয়ে তারপর যেতে হবে এই যে হরিহর ক্ষেত্রতে। তো হরিহর ক্ষেত্রতে আমি এর আগেও এসেছিলাম, কিন্তু সন্ধে হয়ে গেছিল জন্য মন্দির বন্ধ হয়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ। শুধুমাত্র এখানেই আছে আর বেনারসে আছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ। আর এখানে আসলে না গায়ে একটা অন্যরকম কাঁটা দিয়ে উঠবে। দেখো, একদিকে আছে শিব, একদিকে আছে বিষ্ণু, ভক্ত ভগবানের একটি মিলিত রূপ এই হরিহর ক্ষেত্র। হরিহর, হরি মানে বিষ্ণু, হর মানে শিব। তো এই যে মূর্তিটি রয়েছে এটা কিন্তু মাটি ভেদ করে একাই উঠে এসেছে। এটার সম্পর্কে আরো তথ্য আছে, দাঁড়াও দাঁড়াও, এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। আর দেখো সামনে কিন্তু এই যে বাগানটা আছে এটা কিন্তু বহু প্রাচীন। আর দেখো গাছগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কত প্রাচীন এই জায়গাটা। আর আসলেই একটা থমথমে পরিবেশ, আর গায়ে যেন শিহরণ দিয়ে উঠেছিল, ঠিক যেমন আমাদের হচ্ছিল। জায়গাটা ভীষণ আরামদায়ক। আর এই জায়গা সম্পর্কে আরো অনেক তথ্য একজন প্রভু আমাদের সামনে তুলে ধরবেন। তো তোমরা একটু শোনো যে প্রভু কি বলছেন এই জায়গাটা নিয়ে। তো হরে কৃষ্ণ, আপনারা দর্শন করতে পারছেন এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। এটাকে কলিযুগের কাশী বলা হয়, কলিযুগের কাশী। এটার নাম হলো হরিহর ক্ষেত্র। এখানে ভগবান চৈতন্য মহাপ্রভু আর শিব দুটাই এক জোড়া দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন ব্লগের পরে একটা ভিডিও আসবে, ছোট ভিডিও, ওটার মধ্যে দেখতে পাবেন পুরো ভগবানের সুন্দর জায়গা। আপনারা আসেন, এখানে দর্শন করে যান। একটা ধামের খুব মাহাত্ম্য আছে, আপনারা আসেন, শুনে যাবেন। হরে কৃষ্ণ। এমনি কিন্তু প্রভু হিন্দিতে কথা বলেন, আর এখানে কিন্তু বাংলাতেও বলছেন। বাংলা, হিন্দি, ভোজপুরি ৩ ভাষাতেই কথা বলতে জানেন। তো যাই হোক, এই জায়গাটা এখন আমরা দর্শন করছি। এটার পাশে আছে একটা নদী। সেই নদী সম্পর্কেও কিন্তু প্রচুর তথ্য আছে। আরো একজন প্রভু যিনি আমাদেরকে সেই তথ্যগুলি জানাবেন। তো এখন আমরা একটু এখানে মজা করছিলাম, আর সাথে এখানকার মহাপ্রসাদ আমরা তখন পাচ্ছিলাম। তো আমি এখন প্রভুর কাছ থেকে আরো ডিটেলসে শুনছি এই জায়গাটার সম্পর্কে, যে এখানে কিভাবে মাটি ভেদ করে একা একাই সেই বিগ্রহটি উঠে এসেছেন। তো দেখো এখন আমার বোন এখানে প্রসাদ পাচ্ছে গজা। তো আমারও ভীষণ ভালো লাগে গজা খেতে। এখানে প্রসাদ পাচ্ছে গজা প্রসাদ। গজা। দারুণ দারুণ। তোমার নাম কি? কি নাম? তোমার নাম কি? অঙ্কিত মজুমদার। তোমার নাম? সবাই হরে কৃষ্ণ বলো। হ্যালো, হরে কৃষ্ণ 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 হরে হরে। এদিকে ঘুরে বলো, হরে রাম 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 হরে হরে। হরিহর ক্ষেত্র কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, গৌরপ্রেমানন্দে হরি হরি বল। এটা হচ্ছে আমাদের কাশীধাম, নবদ্বীপের কাশীধাম বলে বর্ণিত হয়। তো আজও এখানে বলা হয় যে শিব এখানে বিরাজ করে। এটা হচ্ছে অলকানন্দা এই শাখাটাকে বলা হয়। শিব এখনো বিরাজ করে। আর আজও এই হরিহর ক্ষেত্রে যারা মারা যায়, শিব তার কানে এসে হরি কথা বলে যায়। সেজন্য এখানে যারা মারা যায় তারা সব ভাগবত হয়ে চলে যায়। এটাই হরিহর ক্ষেত্রে বিশেষ মহত্ব। আর এই নদীটার নাম হচ্ছে অলকানন্দা, আমি তাই শুনেছি। এখানে শিব এখনো বিরাজ করেন। মানে এখন নদীটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে হয়, যাচ্ছে। ছোট একটা বিলের মতো হয়ে গেছে না? তা অনেকটাই বড়, দিঘির মতো একদম। হ্যাঁ, দিঘি টাইপের। আর এখান থেকে বেরিয়েই আমরা চলে এলাম নৃসিংহপল্লী। এটা নিয়ে একটা ভিডিও আছে ডিটেলসে আমার চ্যানেলে। তোমরা যারা যারা আগে দেখোনি শিগগির গিয়ে দেখে আসো।
হিরণ্যকশিপুকে বধ করার পরে ভগবান শ্রী নৃসিংহদেব এখানে বিশ্রাম নিয়েছিলেন, আর পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে তিনি স্নান করেছিলেন আর ঠিক এই জায়গাটাতে বিশ্রাম নিয়েছিলেন। আর হঠাৎ করে এই মূর্তিটিও কিন্তু মাটি ভেদ করে উঠে এসেছিল। তো এটা নিয়েও ডিটেলসে ভিডিও আছে, তোমরা দেখে নেবে। আর এটার পরেই আমরা চলে এসেছিলাম হংস বাহনে। এই যে একটি মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে হংস বাহন। হংস দেখো, এটা কিন্তু হাঁস, আর ওপরে দেখো শিব ঠাকুর শুয়ে আছেন। এখানে ভগবান শ্রী চৈতন্য দেব কীর্তন করছিলেন ঠিক এই জায়গাটিতে। আর তারপরে কি হয়েছিল শোনো শোনো, একজন প্রভু এখন বলছেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়। আমি হংস ঘোষ, মাঝদিয়া গাজনতলা হংস শিব মন্দির থেকে বলছি। আমাদের ভগবান হংসবাহন শিব ঠাকুর হংসের ওপর বিরাজমান, মানে ওপরটা হচ্ছে হংস। আমাদের মনে হতে হবে যে হংসের ওপর কেন, কারণ হংস ব্রহ্মার বাহন, আর মহাদেবের বাহন হচ্ছে ষাঁড়। কিন্তু আমাদের আমাদের মহাপ্রভু এই এই স্থানে কীর্তন করছিলেন, তার ভক্তদের সঙ্গে করে নিয়ে কীর্তন করছিলেন। এখন মহাদেব কৈলাস থেকে ইচ্ছে হয়েছিল যে আমাদের এই কীর্তন শ্রবণ করবে, যে আমাদের এই কীর্তন মহাপ্রভুর কাছ থেকে স্বয়ং শ্রবণ করবে, খুব ইচ্ছা হয়েছিল। তা উনি বলে ব্রহ্মার কাছে যায় যে আমার বাহন নিয়ে যেতে অনেক দেরি হয়ে যাবে, তা আপনার বাহন যদি আমাকে দেন। তা সেই হংসের থেকে, ব্রহ্মার থেকে বাহন নিয়ে হংস করে আমাদের এইখানে ভগবান এসেছিল। এই যে কাহিনী, এই কাহিনী নিয়েও কিন্তু একটা বড় ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। আর দেখো মন্দিরটি এখন সুন্দরভাবে তৈরি হচ্ছে। আর এই বিগ্রহটি কিন্তু অনেকবার চুরিও হয়ে গেছিল, আর কিভাবে আবার ফেরত পাওয়া গেছে এটা নিয়েও কিন্তু একটা কাহিনী আছে, আমি এই চ্যানেলে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। তো দেখো, নদিয়া জেলার প্রত্যেকটি জায়গাতেই কোনো না কোনো কাহিনী আছেই। নদিয়া জেলার প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন ধরনের মন্দির আছে, আর সেই মন্দিরের কাহিনী কিন্তু একদম শিহরিত। তোমরা যারা যারা নদিয়াতে এসেছো অবশ্যই মায়াপুর দর্শন করবে, আর সাথে সাথে এইসব জায়গাতে আসবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।